আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুর্ঘটনার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অধিক গতি। আপনি যদি অধিক গতিতে গাড়ি চালান, ওভার স্পিডে গাড়ি চালান, তাহলে দেখেন আপনি ওভার গতিতে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে ফাঁকা রাস্তা আপনার গাড়ির সামনে যে কোনো একটা এসে পড়ছে। ওই মুহূর্তে আপনি যদি ব্রেক করেন এমার্জেন্সি, তাহলে আপনার গাড়িটা পিছনটা ঘুরে যেতে পারে, গাড়ি স্লিপ করতে পারে, গাড়ি উল্টায় যেতে পারে। তখন কি হচ্ছে, আপনি গাড়িটি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাচ্ছে। এরপরে আপনি অতিরিক্ত গতিতে যাচ্ছেন, আপনার আল্লাহ না করুক আপনার সামনে একটা চাকা বাস্ট হয়ে গেছে, তখন আপনি ওই গাড়ি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, তখন বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো যার কারণেই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অধিক গতি বা অতিরিক্ত গতি, ওভার স্পিডে গাড়ি চালানো। এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি এমন গতিতে গাড়ি চালাবো যাতে করে আল্লাহ না করুক যদি আমার চাকা বাস্ট হয়ে যায়, হঠাৎ করে আমার গাড়ির সামনে কিছু একটা এসে পড়ে, তাহলে আমি যেন গাড়িটি কন্ট্রোল করতে পারি। আমার কন্ট্রোলের মধ্যেই রাখতে হবে, নর্মাল গতিতে গাড়ি চালাতে হবে। আচ্ছা, এরপরে ধরেন ফিটনেসবিহীন গাড়ি চালানো। আপনার গাড়ির চাকা ঠিক নেই, চাকা বিট খারাপ, চাকা অতিরিক্ত চলছে, সেই চাকা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। এটা একজন চালকের অদক্ষতা। যদি একজন চালক মনে করে যে এই চাকাটি চলবে, তাহলে যদি ভালো থাকে আপনি চালান, যদি একদম খারাপ থাকে আপনি ওটাকেই আবার বিভিন্নভাবে মডিফাই করে গ্যাটিস গুটিস লাগায় চালাচ্ছেন। রাস্তায় চাকা বাস্ট হয়ে যাচ্ছে, বাস্ট হওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটতেছে। আপনার ব্রেক ফাংশন ভালো নাই, ব্রেক সঠিক কাজ করে না, আপনি কোনো রকম ঠিক করে ওই অবস্থায় চালাচ্ছেন। গাড়ির সাসপেনশন ঠিক নেই, স্টিয়ারিং, টায়ার রড এগুলা কোনোটাই ঠিক নেই, বুশ সব কিছুই একদম ক্ষয়ে গেছে, এই অবস্থায় চালাচ্ছেন। এই সমস্ত জিনিসগুলি একজন দক্ষ চালককে অবশ্যই নিয়মিত দেখতে হবে এবং ভালোভাবে চেক করে নিয়ে তারপরে রাস্তায় গাড়ি নিয়ে বের হতে হবে। তো দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অধিক গতি, ফিটনেসবিহীন গাড়ি চালানো, অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো। কোনো রকম ড্রাইভিং সিটে বসে একটু গাড়ি চালাতে পারে, যার কারণে সে গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে, ট্রাফিক সিগন্যাল জানে না, নিয়ম জানে না। এই যে এই ধরনের কিছু কিছু কারণেই আমাদের দুর্ঘটনার হারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে খারাপ রাস্তা, এটাও একটা কারণ হতে পারে। অনেকগুলি কারণ আছে। এরপরে ধরেন শুধু চালকের কারণে যে দুর্ঘটনা ঘটে তা না, পথচারীর কারণও হতে পারে। হঠাৎ করে আপনি যাচ্ছেন ফাঁকা রাস্তা, একটা পথচারী গাড়ির সামনে দিয়ে পার হচ্ছে। এই যে বেসিক কিছু কিছু কারণ আছে, এই কারণগুলি আসলে দুর্ঘটনার মূল কারণ। তো যাই হোক, আমরা একজন চালকের যে কাজগুলি করণীয়, এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নিয়ম মেনে, ট্রাফিক রুলস মেনে এবং ফিটনেস, গাড়ির পরিপূর্ণ ফিটনেস রেখে রাস্তায় বের হওয়া উচিত। তাহলে দেখবেন বড় বড় দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই রেহাই পাব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।